একটা পতিতা মেয়ের সাথে রাত কাটানোর জন্য পুরো শহরের পুরুষরা যেন পাগল হয়ে যায়। কিন্তু প্রশ্নটা হলো, একজন ভালো এবং ভদ্র ছেলে কেন এমন একটি মেয়ের প্রেমে পড়ে? আসলে এখানেই লুকিয়ে আছে এই সিনেমার সবচেয়ে বড় রহস্য। পরিচালক আমাদের দেখাতে চেয়েছেন, যারা পতিতা তারা সবাই নিজের ইচ্ছায় এই পথে আসে না। সমাজের কঠিন বাস্তবতা, দারিদ্র্য আর নির্মম পরিস্থিতি অনেক সময় তাদের এই জীবনে ঠেলে দেয়। অনেক মেয়েই এই কাজ করতে চায় না, তবুও বাঁচার জন্য বাধ্য হয়। আবার অনেককে খুব ছোট বয়সেই জোর করে পতিতালয়ে বিক্রি করে দেওয়া হয়। ফলে পৃথিবীর কিছু বোঝার আগেই তাদের পুরুষদের শারীরিক চাহিদা পূরণ করতে বাধ্য করা হয়। এই সিনেমাটিতে ঠিক এমনই এক মেয়ের গল্প তুলে ধরা হয়েছে। সিনেমাটি আপনাকে একদিকে কাঁদাবে, অন্যদিকে শেষ মুহূর্তে এমন একটি চমক দেবে যা আপনাকে অবাক করে দেবে। তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের মুভির গল্প। গল্পের শুরু হয় ক্যালিফোর্নিয়ার প্যারাডাইস নামের একটি ছোট শহর থেকে। এখানে আমরা গল্পের প্রধান চরিত্র অ্যাঞ্জেলকে দেখতে পাই। সে একজন পতিতা। তার সাথে এক রাত কাটানোর জন্য শত শত পুরুষ এখানে ভিড় করে। তাদের মধ্যে যে সবচেয়ে বেশি টাকা দিতে পারে সেই অ্যাঞ্জেলের সাথে রাত কাটানোর সুযোগ পায়। একদিন দেখা যায় একজন লোক অ্যাঞ্জেলের সাথে রাত কাটিয়ে চলে যাচ্ছে, আর অ্যাঞ্জেল বিষণ্ণ মনে জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছে। আসলে প্রতিবারই অন্য কোনো পুরুষের সাথে রাত কাটানোর পর সে এমনই চুপচাপ হয়ে যায়। সে জানালা দিয়ে বাইরের পৃথিবীর দিকে তাকিয়ে থাকে। তার কাছে এই পৃথিবীটা খুবই নিষ্ঠুর আর অন্ধকার মনে হয়, কারণ ছোটবেলা থেকেই সে পৃথিবীর শুধু খারাপ দিকটাই দেখেছে। ছোটবেলায় অ্যাঞ্জেলের বাবা তাকে এবং তার মাকে ছেড়ে চলে যায়। আসলে অ্যাঞ্জেলের বাবা কখনোই তার মাকে বিয়ে করেননি, অর্থাৎ অ্যাঞ্জেল ছিল তাদের অবৈধ সন্তান। বাবার চলে যাওয়ার পর অ্যাঞ্জেলের মা এলিজাবেথ ভীষণ বিপদে পড়ে যান। এখন তিনি কিভাবে নিজের আর মেয়ের খরচ চালাবেন তা বুঝতে পারছিলেন না। কিছুদিন পর বাড়ি ভাড়া দিতে না পারায় তাদের বাড়ি থেকেও বের করে দেওয়া হয়। তখন এলিজাবেথ ভাবলেন, অ্যাঞ্জেলের বাবা যে গয়নাগুলো তাকে উপহার দিয়েছিলেন সেগুলো বিক্রি করে কিছু টাকা পাওয়া যাবে। কিন্তু দোকানে গিয়ে তিনি জানতে পারেন সেগুলো আসলে আসল নয়, সবই নকল গয়না। এই খবর শুনে এলিজাবেথ পুরোপুরি ভেঙে পড়েন, কারণ এখন বেঁচে থাকার জন্য তার খুব টাকার দরকার। ঠিক তখনই দোকানদার খারাপ উদ্দেশ্যে এলিজাবেথের হাত ধরে। এলিজাবেথ খুবই সুন্দরী ছিলেন। দোকানদার তাকে বলে, তোমার সাথে রাত কাটানোর জন্য অনেক পুরুষ পাগল হয়ে যাবে। যদি সত্যিই টাকার দরকার হয় তাহলে আমার সাথে এক রাত কাটাও। অবশেষে বাধ্য হয়েই এলিজাবেথ এই পথ বেছে নেন। অনেক পুরুষের সাথে রাত কাটিয়ে যে সামান্য টাকা পেতেন তা দিয়েই তিনি কোনো মতে নিজের আর মেয়ের জীবন চালাতে থাকেন। কিন্তু কিছুদিন পর এলিজাবেথ হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়েন। তার চিকিৎসা করানোর মতো কেউ তখন আর ছিল না। বিনা চিকিৎসায় বিছানায় পড়ে থাকতে থাকতে একসময় তিনি মারা যান। এই ছোট্ট বয়সেই অ্যাঞ্জেল তার মাকেও হারায়। এরপর একদিন তার মায়ের একজন পুরনো কাস্টমার তাকে নিজের সাথে নিয়ে যায়, কিন্তু সাহায্য করার বদলে সেই লোকটি অ্যাঞ্জেলকে একটি পতিতালয়ে বিক্রি করে দেয়। সেখান থেকেই শুরু হয় অ্যাঞ্জেলের আরও অন্ধকার অধ্যায়। মাত্র 11 বছর বয়স থেকেই তাকে প্রতি রাতে একজন পুরুষের কাছে যেতে বাধ্য করা হয়। ধীরে ধীরে বড় হতে হতে অ্যাঞ্জেল বুঝে যায় এই নির্মম জীবনটাই এখন তার ভাগ্য। প্রতি রাতে নতুন নতুন মানুষের কাছে যেতে হবে তাকে। এসব সহ্য করতে করতে একসময় সে পুরোপুরি ভেঙে পড়ে এবং আর কোনো প্রতিবাদও করে না। একদিন এমন এক ঘটনা ঘটে যা গল্পটাকে আরও ভয়ঙ্কর করে তোলে। এক রাতে অ্যাঞ্জেলের কাছে একজন কাস্টমার আসে। সে তখনও জানে না যে সেই মানুষটি আর কেউ নয়, তার নিজের বাবা। অ্যাঞ্জেল তাকে থামায় না, কারণ তার কাছে সে শুধু আরেকজন কাস্টমার। কিন্তু সবকিছু শেষ হওয়ার পর অ্যাঞ্জেল শান্তভাবে জিজ্ঞাসা করে, আপনি কেমন আছেন বাবা? আপনি কি আমাকে চিনতে পেরেছেন? কিছুক্ষণ পরে লোকটি বুঝতে পারে সে যার সাথে রাত কাটিয়েছে সে আসলে তার নিজের মেয়ে। এই ভয়ঙ্কর সত্যি বুঝতে পেরে অপরাধ বোধে সে নিজেকেই গুলি করে আত্মহত্যা করে। এরপর গল্পে আমরা দেখতে পাই আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র, থমাসকে। থমাস ছিল খুবই পরিশ্রমী এবং ভালো মনের মানুষ। একদিন সে গির্জায় গিয়ে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে। সে বলে, হে সৃষ্টিকর্তা, আপনি আমাকে অনেক কিছু দিয়েছেন। এখন শুধু আমার জীবনে একজন ভালো জীবন সঙ্গী দিন, যে হবে সুন্দর মনের এবং ভালো একটি মেয়ে। এরপর একদিন থমাস বাজারে নিজের জিনিসপত্র বিক্রি করতে আসে। ঠিক তখনই সে প্রথমবার অ্যাঞ্জেলকে দেখতে পায়। অ্যাঞ্জেল সেদিন হেঁটে বেরিয়েছিল। তাকে দেখেই যেন থমাস অবাক হয়ে যায়। সে ভাবতে থাকে, একটা মেয়ে এত সুন্দর কিভাবে হতে পারে। থমাস তখন তার বন্ধুকে জিজ্ঞেস করে, এই মেয়েটিকে? তখন তার বন্ধু বলে, ওর নাম অ্যাঞ্জেল, আর সে এই শহরের সবচেয়ে নামকরা পতিতা। তার চাহিদা পুরো শহরেই সবচেয়ে বেশি। এই কথা শুনে থমাস খুব হতাশ হয়ে যায়।
কারণ সে সবসময় চেয়েছিল একজন ভালো মেয়েকে ভালোবাসবে। কিন্তু ততক্ষণে সে অ্যাঞ্জেলের সৌন্দর্যে পুরোপুরি মুগ্ধ হয়ে গেছে। অনেক ভেবেচিন্তে থমাস মনে করে হয়তো এটিই সৃষ্টিকর্তার ইচ্ছা। এরপর সে অ্যাঞ্জেলের সম্পর্কে খোঁজ খবর নিতে শুরু করে। তখন সে জানতে পারে অ্যাঞ্জেলের জীবন মোটেও সুখের নয়। অনেক মাতাল পুরুষ তার কাছে আসে এবং শুধু অত্যাচারই করে না, বরং মারধরও করে। পুরুষদের খুশি করার জন্য অ্যাঞ্জেলকে সব কিছু মুখ বুজে সহ্য করতে হয়। এই কথা জানার পর থমাসের মন ভেঙে যায়। অজান্তেই অ্যাঞ্জেলের জন্য তার মনে গভীর মায়া জন্মায়। তখন সে সিদ্ধান্ত নেয় সে অ্যাঞ্জেলকে ভালোবেসে তাকে একটি সুন্দর জীবন উপহার দেবে। পরের দিন থমাস দ্বিগুণ টাকা দিয়ে অ্যাঞ্জেলের কাছে যায়, কিন্তু সে বলে, আমি তোমার সাথে শারীরিক সম্পর্ক করতে আসিনি, আমি শুধু একটা কথা বলতে এসেছি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই। অ্যাঞ্জেল ঠান্ডা গলায় বলে, আপনার কথা শেষ, তাহলে এখন যে কাজে এসেছেন সেটা করে এখান থেকে চলে যান। থমাস তখন বলে, এখানে প্রতিদিন এভাবে অত্যাচার সহ্য করতে কি তোমার ভালো লাগে? তুমি কি একটা সুন্দর জীবন চাও না? তখন অ্যাঞ্জেল বলে, আমাকে এমন প্রস্তাব অনেকেই দেয়, কিন্তু কেউই সিরিয়াস নয়, সবাই শুধু এক রাতের জন্য আসে। আপনার যদি আমার সাথে শারীরিক সম্পর্ক করার ইচ্ছা থাকে তাহলে করুন, না হলে এখান থেকে চলে যান। থমাস সেদিন সেখান থেকে চলে যায়, কিন্তু পরের দিন আবার সে অ্যাঞ্জেলের কাছে আসে এবং একই কথা বলতে থাকে। তখন অ্যাঞ্জেল বলে, আপনি শুধু শুধু আমার পেছনে সময় আর টাকা দুটোই নষ্ট করছেন। থমাস জিজ্ঞেস করে, আমার জন্য তোমার মনে একটুও কি কিছু হয় না? তুমি কি সত্যিই সারা জীবন এখানে থাকতে চাও? অ্যাঞ্জেল ঠান্ডা গলায় বলে, আমি তোমাকে ভালোবাসি না, যদি তোমার শারীরিক সম্পর্ক করতে ইচ্ছা হয় তাহলে করো, না হলে চলে যাও। তখন থমাস বলে, বিয়ের আগে আমি কখনোই তোমার কাছে এভাবে আসব না। থমাসের পিছু ছাড়ানোর জন্য অ্যাঞ্জেল বলে বসে, তোমার মতো একজন সাধারণ কৃষককে আমি কখনোই বিয়ে করব না। এই কথা শুনে থমাস খুব কষ্ট পায় এবং চুপচাপ সেখান থেকে চলে যায়। কিন্তু থমাস চলে যাওয়ার পর অ্যাঞ্জেলের মনটা অদ্ভুতভাবে খারাপ হয়ে যায়। থমাসের কথাগুলো তার মনে বারবার ঘুরতে থাকে। সে ভাবতে শুরু করে, তার কি সত্যি এই জীবনেই থেকে যেতে হবে? সে কি কখনো একটা সুন্দর জীবনের স্বপ্ন দেখতে পারে না? তবুও সে নিজেকে থামিয়ে রাখে, কারণ সে জানে থমাস খুব ভালো একজন মানুষ, আর সে মনে করে সে থমাসের যোগ্য নয়, তাই সে চায় না থমাসের জীবন তার জন্য নষ্ট হয়ে যাক। পরের দিন অ্যাঞ্জেল এখানকার প্রধানের কাছে গিয়ে বলে, আমি আর এই কাজ করতে চাই না, আমি বাইরে গিয়ে ছোটখাটো একটা কাজ করে বাঁচতে চাই, এই জীবনটা আমার আর ভালো লাগে না। কিন্তু এই কথা শুনেই সেই প্রধান ভীষণ রেগে যায়। সে অ্যাঞ্জেলের গলা চেপে ধরে বলে, তোমাকে এই কাজটাই করতে হবে। ছোটবেলায় কত টাকা খরচ করে তোমাকে কিনেছি মনে আছে? তখন থেকে এখন পর্যন্ত তোমার পেছনে আমি কত টাকা খরচ করেছি জানো? তোমাকে না কিনলে তুমি রাস্তায় না খেয়ে মরে পড়ে থাকতে। সে আরও হুমকি দিয়ে বলে, ভালো করে শুনে রাখো, তোমাকে এই কাজটাই করতে হবে, না হলে আমি তোমাকে মেরে ফেলব। তখন অ্যাঞ্জেল সাহস করে সোজা বলে দেয়, আপনি আমাকে মেরে ফেললেও আমি আর এই কাজ করব না। অ্যাঞ্জেলের কথা শুনে পতিতালয়ের প্রধান আরও ভীষণ রেগে যায়। সে তার একজন লোককে ডেকে এনে অ্যাঞ্জেলের উপর অমানসিক নির্যাতন করতে শুরু করে। এদিকে থমাস সেই রাতেই স্বপ্নে দেখতে পায় কয়েকজন মানুষ মিলে অ্যাঞ্জেলকে মারধর করছে। অদ্ভুত সেই স্বপ্ন দেখে তার মন অশান্ত হয়ে ওঠে। পরের দিন সকালে থমাস দ্রুত অ্যাঞ্জেলের কাছে যায়। সেখানে গিয়ে সে দেখে স্বপ্নটা যেন সত্যি হয়ে গেছে। অ্যাঞ্জেলকে সত্যিই খুব মারধর করা হয়েছে এবং তার অবস্থা খুব খারাপ। এটা দেখে থমাস ভীষণ কষ্ট পায়। সে অ্যাঞ্জেলকে জিজ্ঞেস করে, তুমি কি আমার সাথে এখান থেকে চলে যাবে? এবার অ্যাঞ্জেল আর না বলতে পারে না। সে থমাসের সাথে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। কিন্তু প্রধান জানায় অ্যাঞ্জেলকে এখান থেকে নিয়ে যেতে হলে ছোটবেলায় তাকে যে দামে কেনা হয়েছিল তার দ্বিগুণ টাকা দিতে হবে। থমাস কোনো দ্বিধা না করে সেই শর্ত মেনে নেয় এবং দ্বিগুণ টাকা দিয়ে অ্যাঞ্জেলকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। এবার অ্যাঞ্জেল খুব অসুস্থ ছিল। থমাস তাকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে খুব যত্ন করে তার চিকিৎসা করতে থাকে এবং তাকে সুস্থ করার চেষ্টা করে। কিছুটা সুস্থ হলে অ্যাঞ্জেল থমাসকে বলে, তুমি আমাকে অনেক টাকা দিয়ে সেখান থেকে মুক্ত করে এনেছো, আমি সুস্থ হয়ে কাজ করে তোমার সব টাকা সুদ সহ ফেরত দেব, তারপর আমি এখান থেকে চলে যাব। এই কথা শুনে থমাস শুধু মৃদু হেসে দেয়। কিছুদিন পর অ্যাঞ্জেল একটু সুস্থ বোধ করলে একা একা সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু থমাস তাকে খুঁজতে খুঁজতে আবার তার কাছে পৌঁছে যায়। তখন অ্যাঞ্জেল বলে, আমি তোমার যোগ্য নই, আমি তোমার সাথে থাকতে পারবো না। থমাস তখন তাকে একটি জ্যাকেট আর একটি পানির বোতল দিয়ে বলে, এগুলো নিয়ে যাও, পথে তোমার কাজে লাগবে। এখন তোমার সামনে দুটো পথ খোলা,
তুমি চাইলে আগের জীবনে ফিরে যেতে পারো অথবা চাইলে আমার সাথে থাকতে পারো। তুমি হয়তো জীবনে কখনো কারো ভালোবাসা পাওনি, কিন্তু আমি তোমাকে অনেক ভালোবাসবো এবং যত্ন করব। অ্যাঞ্জেল কিছুই বলে না, তাই থমাস ফিরে যায় নিজের বাড়িতে। কিন্তু রাতে দেখা যায় অ্যাঞ্জেল আবার তার কাছে ফিরে এসেছে। তার পা কেটে গিয়েছিল। থমাস খুব যত্ন করে তার পা পরিষ্কার করে ওষুধ লাগিয়ে দেয়। পরের দিন সকালে অ্যাঞ্জেল বলে, আমি ততদিন তোমার কাছে থাকব যতদিন না তোমার টাকা শোধ করতে পারছি। টাকা শোধ হয়ে গেলে আমি এখান থেকে চলে যাব। এরপর অ্যাঞ্জেল থমাসের সাথেই থাকতে শুরু করে। সে থমাসের কাজকর্মেও সাহায্য করতে থাকে। একদিন রাতে অ্যাঞ্জেল থমাসকে তার কাছে আসতে বললে থমাস শান্তভাবে বলে, আমি তখনই তোমার কাছে আসব যখন তুমি আমাকে সত্যি ভালোবাসবে। তুমি তো এখনও আমাকে ভালোবাসো না, শুধু তোমার শরীরের জন্য আমি তোমার কাছে আসতে চাই না। সেদিন রাতে অ্যাঞ্জেল ঘুমিয়ে পড়ে, কিন্তু ঘুমের মধ্যে সে তার অতীতের সব ভয়ঙ্কর স্মৃতি দেখতে থাকে। ছোটবেলায় বাবা তাদের ছেড়ে চলে যাওয়া, দারিদ্র্যের কষ্ট, মায়ের বিনা চিকিৎসায় মৃত্যু, তারপর তাকে পতিতালয়ে বিক্রি করে দেওয়া, সব কিছু তার সামনে ভেসে ওঠে। অসংখ্য পুরুষের অত্যাচার আর মারধরের স্মৃতি তাকে তাড়িয়ে বাড়ায়। এই দুঃস্বপ্ন দেখে হঠাৎ চিৎকার করে ঘুম থেকে উঠে যায় অ্যাঞ্জেল। তখন থমাস এসে তাকে শান্ত করার চেষ্টা করে এবং বলে, ভয় পেও না, সব ঠিক আছে। এরপর থমাস অ্যাঞ্জেলকে নিয়ে বাইরে ঘুরতে যায়। তারা একটি পাহাড়ের ওপর বসে অনেকক্ষণ গল্প করতে থাকে। গল্প করতে করতে কখন যে রাত কেটে ভোর হয়ে যায় তারা বুঝতেই পারে না। ভোরের সূর্যোদয় দেখার সময় তারা প্রথমবারের মতো একে অপরকে চুমু খায়। পরের দিন থমাসের এক বন্ধু পল তাদের বাড়িতে আসে। পল থমাসকে জিজ্ঞেস করে, তুমি কেমন আছো? থমাস হাসতে হাসতে বলে, আমি বিয়ে করে ফেলেছি আর এখন খুব ভালো আছি। এরপর পল অ্যাঞ্জেলের সাথে দেখা করে। তাকে দেখেই পল অবাক হয়ে যায়, কারণ সে শহরে অ্যাঞ্জেলকে অনেকবার দেখেছে, এমনকি সে নিজেও একসময় অ্যাঞ্জেলের নিয়মিত কাস্টমার ছিল। পল তখন অ্যাঞ্জেলকে বলে, তুমি কি আমাকে চিনতে পারছো? আমি তো তোমার নিয়মিত কাস্টমার ছিলাম। অ্যাঞ্জেল শান্তভাবে উত্তর দেয়, আমার কাছে সব পুরুষের মুখ একই রকম লাগে, আপনাকে আমি চিনতে পারছি না। পল তখন রেগে গিয়ে বলে, তুমি আমার বন্ধু থমাসকে ফেঁসিয়েছ। থমাস খুব ভালো ছেলে, তাকে এভাবে ঠকানো ঠিক হয়নি। অ্যাঞ্জেল বলে, আমি তাকে ফাঁসাইনি, সে নিজের ইচ্ছায় আমাকে এখানে নিয়ে এসেছে। কিন্তু পল তার কথা বিশ্বাস করে না। সে বলে, তোমার মতো মেয়েদের আমি বিশ্বাস করি না, তুমি থমাসের যোগ্য নও। এরপর সে থমাসের কাছে গিয়ে জিজ্ঞেস করে, তুমি একজন পতিতাকে কেন বিয়ে করেছ? সে কি তোমার যোগ্য? এই কথা শুনে থমাস ভীষণ রেগে যায় এবং পলকে ঘুষি মারে। পল রাগ করে সেখান থেকে যেতে থাকে। তখন অ্যাঞ্জেল তার কাছে গিয়ে বলে, আপনি কি আমাকে শহর পর্যন্ত নিয়ে যেতে পারবেন? আমি থমাসের যোগ্য নই। এরপর পল অ্যাঞ্জেলকে নিয়ে শহরের দিকে রওনা দেয়। রাস্তায় যাওয়ার সময় পল হঠাৎ অ্যাঞ্জেলকে বলে, আমি তো তোমাকে আমার সাথে করে নিয়ে যাচ্ছি, তার জন্য তোমার আমাকে কিছু দেওয়া উচিত। অ্যাঞ্জেল অবাক হয়ে জিজ্ঞেস করে, আমি আপনাকে কি দেব? কিন্তু পল তখন তার কাছে গিয়ে জোর করে তার সাথে শারীরিক সম্পর্ক করে। অ্যাঞ্জেল বাধ্য হয়ে সব কিছু সহ্য করে, কারণ সে শহরে পৌঁছতে চেয়েছিল। এরপর পল তাকে পতিতাপল্লীর সামনে নামিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে থমাস যখন জানতে পারে অ্যাঞ্জেলকে আবার সেই পতিতাপল্লীতে ফিরিয়ে আনা হয়েছে, তখন সে ভীষণ রেগে যায়। সাথে সাথে সে আবার সেখানে চলে যায় অ্যাঞ্জেলকে ফিরিয়ে আনার জন্য। কিন্তু অ্যাঞ্জেল তার সাথে যেতে রাজি হয় না, কারণ সে মনে করে তার জন্য থমাসের জীবন নষ্ট হয়ে যাবে। তবুও থমাস তাকে জোর করে নিজের সাথে নিয়ে আসতে চায়। তারা যখন সেখান থেকে বের হতে যায়, তখন কয়েকজন লোক তাদের পথ আটকে দাঁড়ায়। তারা কোনোভাবেই অ্যাঞ্জেলকে সেখান থেকে যেতে দিতে চায় না। তখন থমাস তাদের সঙ্গে লড়াই শুরু করে এবং অনেককে আহত করে। শেষ পর্যন্ত সে অ্যাঞ্জেলকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। এরপর অ্যাঞ্জেল অবশেষে থমাসের সাথে থাকার জন্য রাজি হয়ে যায়। তারা দুজনে একসাথে নতুন করে জীবন শুরু করে। থমাস তাকে ভীষণ ভালোবাসে এবং সব সময় তার খেয়াল রাখে। কিন্তু অ্যাঞ্জেলের মনে সব সময় একটা কষ্ট কাজ করতে থাকে। তার মনে হয় সে এত ভালোবাসা পাওয়ার যোগ্য নয়। থমাস চাইলে খুব সহজেই কোনো ভালো মেয়েকে বিয়ে করে সুখে জীবন কাটাতে পারত, কিন্তু তার জীবন তো একেবারেই অন্যরকম। ছোটবেলা থেকে শুরু করে এখন পর্যন্ত অসংখ্য পুরুষের সাথে তাকে থাকতে হয়েছে। তার শরীরে অসংখ্য মানুষের স্পর্শ লেগে আছে। এই সব কথা ভাবতে ভাবতেই অ্যাঞ্জেল নিজেকে খুব ছোট মনে করতে থাকে। সে থমাসের সামনে আসতেও লজ্জা পায়। তার মনে হয় তার জন্যই থমাসকে অনেক
মানুষের কাছে অপমানিত হতে হচ্ছে। তাই সে সিদ্ধান্ত নেয় থমাসের জীবনে তার থাকা ঠিক নয়। থমাস তার থেকেও ভালো কাউকে পাওয়ার যোগ্য। কিছুদিন পর একদিন অ্যাঞ্জেল থমাসের জন্য একটি চিঠি লিখে রেখে চুপচাপ সেখান থেকে চলে যায়। সে চলে যায় স্যান ফ্রান্সিসকো নামের একটি বড় শহরে, যাতে থমাস আর তাকে খুঁজে না পায়। সেখানে সে একটি হোটেলে কাজ করে কোনো মতে নিজের জীবন কাটাতে থাকে। এদিকে থমাস এখনও অ্যাঞ্জেলের কথা ভেবে রাত জেগে থাকে। সে তাকে ভীষণ মিস করে এবং প্রায়ই কাঁদে। দিন যায়, মাস যায়, তবুও সে অ্যাঞ্জেলের জন্য অপেক্ষা করতে থাকে। তার বিশ্বাস একদিন না একদিন অ্যাঞ্জেল অবশ্যই তার কাছে ফিরে আসবে। এরপর গল্পে ৩ বছর পরের একটি দৃশ্য দেখানো হয়। এত বছর পরও অ্যাঞ্জেল তার কাছে ফিরে আসেনি, কিন্তু থমাস এখনও তার জন্য পাগলের মতো অপেক্ষা করে যাচ্ছে। একদিন থমাসের বন্ধু পল ব্যবসার কাজে স্যান ফ্রান্সিসকো শহরে যায়। সেখানে হঠাৎ তার সাথে অ্যাঞ্জেলের দেখা হয়ে যায়। পল তাকে দেখে বলে, কেমন আছো অ্যাঞ্জেল? অনেকদিন পর তোমার সাথে দেখা হলো। অ্যাঞ্জেল তখন উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করে, থমাস এখন কেমন আছে? সে কি কাউকে বিয়ে করেছে? পল তখন বলে, থমাস ভালো নেই, সে কাউকে বিয়ে করেনি, সে এখনও তোমার জন্য অপেক্ষা করছে। তোমার তার কাছে ফিরে যাওয়া উচিত। থমাস তোমাকে খুব ভালোবাসে। এই কথাগুলো শুনে অ্যাঞ্জেলের মন নরম হয়ে যায়। কিছুদিন পর আমরা দেখি থমাস মাঠে কাজ করছে। হঠাৎ সে লক্ষ্য করে তার সামনে অ্যাঞ্জেল দাঁড়িয়ে আছে। অ্যাঞ্জেল ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে, আর থমাসের চোখে পানি চলে আসে। তার ভালোবাসার শক্তি যেন অ্যাঞ্জেলকে আবার তার কাছে ফিরিয়ে এনেছে। অ্যাঞ্জেল কাছে এসে বলে, আমিও তোমাকে ভালোবাসি, আমি আর কখনো তোমাকে ছেড়ে যাব না। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, আমাকে মাফ করে দাও। আমি তোমার মতো করেই ভালোবাসতে চাই। তোমার সাথে থেকে আমার অতীতের সব কষ্ট ভুলে যেতে চাই। থমাস তখন তার দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, তুমি কাঁদছো কেন? আমার চোখের দিকে তাকাও। এরপর সে অ্যাঞ্জেলকে আলতো করে চুমু খায়, আর অ্যাঞ্জেলও তাকে শক্ত করে জড়িয়ে ধরে। শেষ দৃশ্যে দেখা যায় তাদের সাথে তাদের একটি ছোট্ট বাচ্চাও রয়েছে। এই সুন্দর মুহূর্তের মধ্য দিয়েই সিনেমাটির সমাপ্তি ঘটে। তো বন্ধুরা, সিনেমাটির গল্প আপনাদের কেমন লাগলো? যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং মুভির গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।